আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানব ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজ কয় তাকবীর, নামাজের নিয়মটা কি, কিভাবে নামাজটা পড়তে হয়, পড়াতে হয়। আমরা একটি বছরে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর দুইটা নামাজ আর লং টাইম পর পর পড়ার কারণে এই নামাজটা অনেকটাই জানাজার নামাজের সাথে মিলিত করে ফেলে দেয়। জানাজার নামাজ 4 তাকবীর আমরা পড়ি, ঈদ উল ফিতরের নামাজ, ঈদ উল আজহার নামাজ আমরা 6 তাকবীরে পড়ি। 12 তাকবীরও পড়া জায়েজ আছে, তবে হানাফি মাযহাবের ফাকিহগণ তারা 6 তাকবীরে ঈদ উল ফিতরের নামাজ বা ঈদ উল আজহার নামাজ পড়ে থাকে। তাই জানব ঈদ উল আজহার বা ঈদ উল ফিতরের নামাজটা পড়ার নিয়ম এবং কিভাবে হাত উঠাতে হয়, তাকবীরটা কখন দিতে হয়, কিভাবে কখন দিব। আর এটা না জানার কারণে এই নামাজটা ওয়াজিব হওয়ার পরে অনেকের নামাজ ছুটে যায়। আমরা দেখবেন নামাজে দাঁড়াইছি, ডাইনে বামে তাকায় যে পাশে কেউ আছে কিনা, হাত উঠেছে কিনা, হাত নামাচ্ছে কিনা, ওইটা দেখি। এভাবে প্রথম কাতারে যিনি উনি দেখে ইমাম সাহেবের দেখে, পরের কাতার দেখে সামনের কাতার, তারপরের কাতার দেখে সামনের কাতার, এভাবে দেখতে দেখতে প্রায় মুসল্লি এভাবে আমরা নামাজটাকে নষ্ট করে ফেলে দিই। নামাজের ভিতরে যে খুজু এটা নষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা ঈদ উল ফিতরের 6 তাকবীরে নামাজের নিয়ম কারণগুলো আমরা ইনশাআল্লাহ জানব। আগে জানবো, এরপরে মানব ইনশাআল্লাহ। আর আমরা জানলে মানতে সহজ হবে। এই ভিডিও দেখলে নামাজ ভুল হবে না আশা করা যায়। এই ভিডিও দেখার পরে আপনি নামাজ যাবেন, আপনার কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। আসুন আমরা নিয়ত করছি। নিয়তের ডেস্টিনেশনটা কি? নিয়তের ডেস্টিনেশনটা হচ্ছে, আপনি যদি আরবি দিয়ে নিয়ত করতে পারেন ভালো, আরবি দিয়ে যদি নিয়ত না করতে পারেন বাংলায় বলতে পারলে তাও ভালো, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সব ভাষায় বোঝেন। তাই আসুন আমরা নিয়ত করছি এই ইমামের পিছনে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার আমরা নিয়ত করলাম। সানা 2টা রয়েছে, যে কোনো একটা সানা আমরা পড়ব। সানাটা আমরা পড়ার পরে আমরা কি করব? আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর। তাহলে প্রথম তাকবীরটা আমরা হাত বেঁধে রেখে সানা পড়লাম, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম। এবার 3 নম্বর তাকবীর আমরা কি করলাম? হাতটা বাঁধলাম, বাঁধার পরে এখন সূরা ফাতিহা পড়ব। ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবো, ঠিক নামাজের মতোই, স্বাভাবিক নামাজের মতোই। এরপরে আমরা রুকুতে যাব, রুকুর পরে আমরা সেজদাতে যাব। রুকু সেজদা শেষ হলে আবার দাঁড়াবো। আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে এবার ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন। সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলালেন। মেলানোর পরে ইমাম সাহেব এখন তো রুকুতে যাওয়ার পালা, কিন্তু এখন রুকুতে যাবে না। কি করবে এখন? আল্লাহু আকবার 1 তাকবীর দিবে, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর। এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল। আবার স্মরণ করুন, আমরা 6 তাকবীরের নামাজ পড়তেছি। প্রথম রাকাতে 3 তাকবীর দিয়েছি অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর দিলাম, তাহলে 6 তাকবীর মিলে গেল। এখন আমরা রুকু করব, সেজদা করব। ইনশাআল্লাহ আমরা বৈঠক শেষ করে নামাজটাকে সমাপ্ত করব। কিন্তু এই নামাজ সমাপ্ত করার পরে দেখবেন যে অনেক জুমার নামাজের মুসল্লি রয়েছে যারা মূলত নামাজের জন্য এসে তাড়াহুড়া করে বের হয়ে যায়। এরা হলো 2 শ্রেণী। মূলত নামাজ পড়ার জন্য এসে তাড়াহুড়া করে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, এরা 2 শ্রেণী। এক, বিশেষ কোনো প্রয়োজনে মসজিদ থেকে দোয়া না করে বের হয়ে যাচ্ছে, বিশেষ কোনো প্রয়োজনে, এটা রুখসত দেওয়া যায়। দ্বিতীয় নাম্বার, কোনো প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছে, যেই মসজিদে এই ধরনের মানুষ বেশি হয় ওই মসজিদে দেখবেন জুতা বেশি চুরি হয়। তাই আমরা ধারণা করতে পারি বিনা প্রয়োজনে যারা যাচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পুরো হয়তো বা জুতা নিয়ে বাড়িতে যাচ্ছে।
নিজের নর্মাল জুতা রেখে কারো দামি জুতা নিয়ে চলে যাচ্ছে। আর এই লোকগুলো ঠিক ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা ঈদগাহে ঠিক এই কাজটাই করে। কিন্তু ভাই ঈদ উল আজহা আর ঈদ উল ফিতর এই কাজ করার সুযোগ নেই আপনার। কারণ যেমন আপনি নামাজ পড়েছেন 2 রাকাত আপনার জন্য ওয়াজিব ছিল, ঠিক তেমনিভাবে খুতবাটা শোনাও আপনার জন্য ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নামাজ শেষ করে আবার মহিলাদের কাছে গিয়ে তিনি খুতবা পড়তেন। তাই খুতবা শেষ করে মোনাজাত শেষ করে ইনশাল্লাহ আমরা বাড়িতে আসব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শেখ আবু ইউসুফ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।